Viewers, welcome to my YouTube channel. Today's my subject is the Book of Nature, Unit 2, line by line Bengali meaning with explanation. Please watch the full video and subscribe the channel. Let's start. Unit 2. You read history in books. তুমি বইতে ইতিহাস পড়েছো। But in old times, কিন্তু প্রাচীনকালে when man did not exist, যখন মানুষের অস্তিত্ব ছিল না, surely no books could have been written, তখন কোনো বই অবশ্যই লেখা হয়নি। How then can we find out what happened then? তাহলে তখন কি ঘটেছিল আমরা কি করে জানব? We cannot merely sit down and imagine everything. আমরা কেবল বসে থেকে সব কিছু কল্পনা করে নিতে পারি না। This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. This would be very interesting. এটা খুব মজার ব্যাপার হতো। For we could imagine anything we wanted to. আমরা যা চাইতাম তাই যদি কল্পনা করে নিতে পারতাম। And would thus make up the most beautiful fairy tales. এবং এর থেকে সুন্দর সুন্দর পরীর গল্পগুলো তৈরি হতো। But this need not be true, as it would not be based on any facts that we had seen. কিন্তু তা সত্যি নয়, কারণ তা আমাদের পর্যবেক্ষণের উপর নির্ভর করে হয়নি। But although we have no books written in those far off days, কিন্তু যদিও প্রাচীনকালে লিখিত কোনো বই আমাদের কাছে নেই, fortunately we have some things which tell us a great deal as well almost as a book would. Fortunately, সৌভাগ্যক্রমে we have some things, আমাদের কাছে এমন কিছু আছে which tell us a great deal as well almost as a book would, যা আমাদের সেই সব দিনের সম্পর্কে একটি বইয়ের মতোই সাহায্য করে। We have rocks, আমাদের আছে পাথর and mountains, পর্বত and seas, সমুদ্র and stars, নক্ষত্র and rivers, নদী and deserts, মরুভূমি and fossils of old animals, এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম রয়েছে। These and other like things, এইসব আর এই ধরনের জিনিসগুলো are our books for the earth's early story, প্রাচীন পৃথিবীর আদি বৃত্তান্ত জানার গল্পের বই। And the real way to understand this story, এবং এটা বোঝার সঠিক উপায়, is not merely to read about it in others people's books, শুধুমাত্র এই বিষয়ে বইটি পড়ে নয়, but to go to the great book of nature itself, প্রকৃতির মহান গ্রন্থের মধ্যে শরণাপন্ন হওয়া। You will, I hope, soon begin to learn, যে আমি আশা করি তুমি খুব শীঘ্রই to learn how to read this story, যে এই গল্পগুলো কিভাবে পড়তে হয় শিখবে, from the rocks and mountains, পাথর থেকে এবং পর্বত থেকে, imagine how fascinating it is, কল্পনা করো এটা কতটা চমৎকার হবে। Every little stone, প্রত্যেকটি ছোট ছোট নুড়ি, that you see lying in the road or on the mountain side, যেটা তুমি দেখো যে রাস্তার পাশে অথবা পর্বতের পাশে পড়ে আছে, maybe a little page in nature's book, যে এটাও প্রকৃতির বইয়ের একটি ছোট্ট পৃষ্ঠা হতে পারে। And maybe able to tell you something, হয়তো তোমাকে এটা কিছু বলতেও পারে, if you only knew how to read it, যদি তুমি জানো এটা কিভাবে পড়তে হয়। To be able to read any language, হিন্দি or উর্দু or ইংলিশ, যে কোনো ভাষা শেখার জন্য হিন্দি, উর্দু অথবা ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, যে হিন্দি, উর্দু আর ইংলিশ পড়ার, যে কোনো ভাষা পড়ার জন্য তোমাকে অবশ্যই বর্ণমালা শিখতে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, সুতরাং তোমাকে অবশ্যই প্রকৃতির বর্ণমালা শিখতে হবে, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, যে নুড়ি পাথর বা পাথরের
বই থেকে তার গল্প পড়ার জন্য। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস, এমনকি তুমি খুব ছোট্ট অংশই জানো কিভাবে পড়তে হয়। ইফ ইউ সি এ লিটল রাউন্ড সাইনি পেবল ডাজ নট টেল ইউ সামথিং, যদি তুমি দেখো একটি ছোট্ট গোলাকার চকচকে নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছুই বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনি, যে এটা কিভাবে গোলাকার মসৃণ এবং চকচকে হলো, উইথাউট এনি কর্নার্স অর রাফ এজেস, যে এর সেই রুক্ষ ধারগুলো অমসৃণ ধারগুলো কিভাবে মসৃণ হলো। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু এ স্মল বিটস, যদি তুমি একটি বড় পাথরকে টুকরো টুকরো করে ভেঙে ফেলো, ইচ বিট ইজ রাফ, এর প্রত্যেকটা টুকরোই অমসৃণ, অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, এবং এর কোনাগুলোও খুব অমসৃণ খসখসে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা একটা গোলাকার মসৃণ পাথর হয় না। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনি, তাহলে কি করে নুড়িটা এতটা গোলাকার মসৃণ এবং চকচকে হলো? ইট উইল টেল ইউ ইট স্টোরি, এটা তোমাকে তার গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, যদি তোমার দেখার জন্য ভালো চোখ এবং শোনার জন্য কান থাকে। ইট টেলস ইউ দ্যাট, এটা তোমাকে বলবে যে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে, ইট মে বি লং এগো, দীর্ঘকাল আগে, ইট ওয়াজ এ বিট অফ রক, যে এটিও একটি পাথরের টুকরো ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, ঠিক তেমনটাই যেমনটা তুমি বড় পাথর থেকে ভেঙে ভেঙে বার করতে পারবে অনেক প্রান্ত এবং কোণ সমেত। প্রবাবলি, সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো এটা কোনো পাহাড়ের ধারে পড়েছিল। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, তারপর একে ধুয়ে নিয়ে গেল সেই ছোট্ট উপত্যকাতে। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে খুঁজে পেল একটি পার্বত্য ঝর্ণা। হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড এ লিটল রিভার, যেখানে একটা পাহাড়ি ঝর্ণা তাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল একটা ছোট্ট নদীতে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং সেই ছোট্ট নদীটি তাকে বড় নদীতে নিয়ে গেল। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অব দ্য রিভার, এবং পুরো রাস্তাটাই যখন সে নদীর নিচে এসে পৌঁছালো, অ্যান্ড ইটস এজেস ওয়ার ওর্ন অ্যাওয়ে, এবং তার ধারগুলো ক্ষয়ে গেছে। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড সাইনি, এবং তার খসখসে উপরিভাগ মসৃণ এবং চকচকে হয়ে গিয়েছে। সো ইট বিকেম দ্য পেবেল দ্যাট ইউ সি, তাই এটা তোমার দেখা নুড়ি হয়ে গেছে। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাইন্ড ইট, যে কোনো কারণে নদী একে পিছনে ফেলে যায় এবং তুমি তাকে পেয়েছ। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী একে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, তাহলে এটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে, টিল অ্যাট লাস্ট, শেষে, ইট বিকেম এ গ্র্যান অফ স্যান্ড, একটি বালুকণায় পরিণত হতো। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড টু মেক এ বিউটিফুল বিচ, এবং তার ভাইদের সাথে সমুদ্রের ধারে গিয়ে একটি সুন্দর সৈকত তৈরি করত। হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, যেখানে শিশুরা খেলাধুলা করতে পারে আর বালি দিয়ে দুর্গ বানাতে পারে। ইফ এ লিটল পেপল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি তোমাকে এত কথা বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, তাহলে আমরা কত কিছুই না শিখতে পারবো পাহাড় এবং পর্বত থেকে। অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং আমাদের চারপাশে যে সমস্ত জিনিসগুলো দেখি তাদের কাছ থেকে।